মধু মধু আমরা আজকে আসছি কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার ব্রহ্মপুত্র নদীর বুকে জেগে ওঠা এই বালুময় চরে আলহামদুলিল্লাহ একটা ভালোই স্বাদ লাগছে। তরমুজ খান আপনারা? কিছু কৃষক এখানে নীল সবুজে ভরে তুলছিল। কৃষকেরা বরাবর এখানে তরমুজ চাষ করে, আর আমরা সেই তরমুজ চাষি ভাইদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার তো আর বেশি ভালো নাই রে ভাই। কেন ভালো নেই কেন? কি আর কই, মনের দুঃখ কারে আর কই। ঈদের পর কি দাম কেমন পাচ্ছেন আর কি তরমুজ? তরমুজ মোটামুটি দেখা যায় পুরনো হয়েছে, কিন্তু বেচতে পারবেন না তো, খেতে পৌঁছে দিয়েছে। বাজার কম পাচ্ছেন? বাজার কম, খেতে আচ্ছা। পৌঁছে আপনার এই প্রজেক্টটা যেন কয়জনে দিয়েছেন? 5 জনে। 5 জনে। এখন পর্যন্ত মানে এটার ব্যয় কতগুলো হয়েছে আপনার? ব্যয় তো মোটামুটি প্রায় 7 লক্ষ টাকার মতন দাঁড়াইছে। 7 লক্ষ টাকা ব্যয়? 7 লক্ষ টাকার মতন দাঁড়াইছে, এখনো বেচতে পারিনি 1 লক্ষ টাকা। মানে আসলে বাজার খারাপ না আসলে কি কারণে আপনারা দেরি? বাজারে খারাপ। বাজার মনে করো দক্ষিণাঞ্চলে তরমুজ আসে উত্তরবঙ্গে ঢুকে গেছে গা, আর উত্তর অঞ্চলে যে তরমুজ করা আছে এই তরমুজ করা খাওয়াইও নাই, পাইকারি আর নাই। আচ্ছা কারণ রমজান মাসের দিন নামাইতাম তাও কিছু টাকা পাইতাম, কারণ রমজান মাস পার হয়ে গেছে। আচ্ছা। এখন আর তো মনে করো এখন আকাশ খারাপ হয়ে গেছে, আকাশ খারাপের কারণে মনে করো আর পাচ্ছি না। আচ্ছা। তরমুজটা খেতে পৌঁছে যাইতেছে। মানে আপনাদের আসল তোলাই কষ্ট হয়ে গেছে এখন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক তরমুজ, আপনাদের পাইকারি নাই। তো আসলে এখন এটা কিভাবে সেল করবেন আর কি আপনারা? এটা মনে করো জায়গায় জায়গায় মনে করো নিয়ে যাওয়া লাগবে, নিয়ে যা 2 টাকা করে হোক তুলিয়ে আনা লাগবে। মানে আপনাদের যে ব্যয়টা এটা ওঠার সম্ভাবনা আছে কি? ওটার ধক আছে, মানে যদি বাজার হুট করে চেঞ্জ হয় তাহলে চালানটা উঠতে পারে। চালানটা উঠতে পারে। আর যদি না সেটা নাই গেল। বাজার পাইতেন তাহলে আপনার এই 7-8 লাখ টাকা ব্যয়, তাই না? তাহলে আপনি কত লাখ টাকা আয় করতেন আর কি? এই তো 50 লাখ টাকা বিক্রি। 50 লাখ টাকা বিক্রি করতেন। হ্যাঁ। আর আপনি এই চাষটা কত বছর থেকে করেন? 5 বছর। 5 বছরের অভিজ্ঞতায় আপনি কি মানে সঠিক সময় আপনি উৎপাদন করতে পারছেন এটা? হ্যাঁ, ওটা পাইছিলাম, এবার পাইলাম না। মানে এটা না মিসিং হওয়ার কারণে আকাশ খারাপ, আবহাওয়া জনিত কারণে এটা পাইলেন না। হ্যাঁ, আবহাওয়া যদি ঠিকই থাকতো এখন রমজান মাস মনে হয় যত কিছুক্ষণ, তারপর আমার চালান উঠতো, লাভও হইতো। আচ্ছা। এখন আপনারা এটা বিক্রি করেন কোথায়? এখন বিক্রি তো মনে করো এখন নিয়ে যাইতেছি এই যে হরিপুর ঘাটে নিয়ে যাইতেছি, হরিপুর ঘাট, তারপরে শিলমারি হাট নিয়ে যেতেছি, তারপরে গাইবান্ধাও নিয়ে যাইতেছি, তারপরে তোমার ওই যে কামারজানি হাট নিয়ে যেতেছি, বিভিন্ন চড়ে মরে বেড়াইতে আছি আর কি, ফেরি কারণ পাইছেটা তো তোলা খাইবি, কষ্ট মষ্ট করি। মানে আকাশটা যদি ভালো হয়, বাজারটা যদি এখনো একটু ভালো হলে মনে করো এখানে পার্টি আসতো, আইসিয়া মনে করো এখানে দরদাম করিয়ে মাল নিয়ে যেত, একই দিনে মনে করো 3 লাখ টাকা 4 লাখ টাকা করে মাল কাটতো, একই দিনে চলে যেত। একই দিনে? হ্যাঁ, একই দিনে চলে যেত। এর আগের বার আপনি লাভ হয়েছিল লস হয়েছে? লাভ হয়েছিল ইয়ের আগের বার। লাভ হয়েছিল? ইয়ের আগের বার মাল কাটছিলাম একই দিনে 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা? 4.5 লাখ টাকা মাল কাটছিলাম। আর এবার আল্লাহ রহমত মাল তো কাটতে এসেছি আর বুনবেদ পচাইতেছি। ও আচ্ছা, মানে আগের বার থেকে এবার একটু ড্যাম যাচ্ছে সবকিছু, মাল সেল হচ্ছে সবচেয়ে বড় কথা সেইটা। আচ্ছা, তরমুজের একটা ব্যাপার শুনে, একটা ডালে কি একটাই তরমুজ ধরে? না, একটা ডালে একটা তরমুজ কেন, একটা ডালে একটা তরমুজ হলে তরমুজের দাম হবে 700 টাকা। 700 টাকা? আর যখন 4টে তরমুজ হইব 200 টাকা করে হইব। যখন 2টা তরমুজ হবে 2টা তরমুজের দাম দাঁড়াইব 1000 টাকা। এই পাতগুলো শুকিয়ে কারণ কি? পাতগুলো মনে করো বয়স হয়ে গেছে, মানে যখন একটা ডালের তরমুজ হয় তখন ওই ডালটার পাত শুকিয়ে যায়? ওটা বয়স শেষ হয়ে গেছে। যদি বয়সটা থাকতো তাহলে যতই তরমুজ হলো তার কোনো ডাল কিছু থাকতোই। এই গাছে কি আরো তরমুজ আসার সম্ভাবনা আছে? না, আর আসবে না, আর একটা আসবে না? একটা আসবে না। মানে এই তরমুজ যে কোনো গাছেই একবারই হয়? একবারতে হয়, একবার ফুল এসে একবারে? এবার দ্বিতীয়ত মনে করলে চেষ্টা করা যাবে, এটা হলো গোড়া কাটি দেওয়া লাগবে, কাটি দিয়ে সাফ করে দেওয়া লাগবে, দিয়ে কিছু সার পানি দেওয়া লাগবে। ওখান থেকে কুশি দেবে, ওখান থেকে কুশি দিলে আবার ওখান থেকে ফুল হবে, কিন্তু ওটাতে সুযোগ নাই। আল্লাহ রহমত আর বেশি দিন টাইম নাই, 15 দিন টাইম আছে, এর উপর দিয়ে পানি যাবে। ও 15 দিনের মধ্যে? হ্যাঁ, 15 দিনের মধ্যে এগুলো বিক্রি করে ফেলবেন সব? হ্যাঁ, এগুলো 15 দিনের মধ্যে যদি বেশি তাহলে পাইলাম, না পাইলে আর তারপরে কোয়া যায় না কখন যদি আবার 2 বেলা যায়। যেহেতু চর অঞ্চল। হ্যাঁ,
আমরা এতক্ষণ তরমুজ চাষি ভাইয়ের কাছ থেকে শুনলাম, ওনারা আমাদের বিভিন্ন তথ্য জানাইলো বাজার বিষয়টা। ওনারা আমাদের বললো যে এবার আমরা বাজার কিছু লোকসান খাবো বা লোকসান হবে। এর মেইন কারণ হচ্ছে উৎপাদনের বিষয় একটা হচ্ছে বাজার মার্কেট ধরা। তো ওনারা এইবার হচ্ছে মার্কেট ধরতে পারে নাই। দক্ষিণবঙ্গের যে চাষাবাদ তরমুজ চাষি ভাইরা আছে তারা চাষ করছে এবং তারা মার্কেটটা কিন্তু ভালোই ধরেছিল, এবং এবার তারা হচ্ছে তরমুজে পর্যাপ্ত পরিমাণ টাকা পেয়ে গেছে। আর এই যে উত্তরবঙ্গের মানুষ, কুড়িগ্রাম জেলা ব্রহ্মপুত্র নদীর যে বুকে যে ওটা চর, এই চরে যে তরমুজ চাষগুলো করছে সেই মানুষগুলো এখন তরমুজ নিয়ে একটু হলেও বিপাকে আছে। কারণ যেহেতু চাহিদা কম, আবার পাইকাররা আসতেছে না। এই যে এই 200 বিঘা জমিতে তরমুজ, ব্যাপক তরমুজ কিন্তু এখানে ওনারা আমাদের বললো এই তরমুজ প্রজেক্টে ওনাদের 7 লক্ষ টাকা ব্যয়, যদি বিক্রি হতো প্রায় 50 লাখ টাকা বিক্রি করতো। তো আপনারা দেখেন কিন্তু আরেকটা দিক আছে, আপনি বাজারে যে সময় থাকবে ছাড়বেন সে সময় আসলে গরম আছে কিনা। গরম থাকলে কিন্তু তরমুজ মানুষ বেশি খেয়ে থাকে, আর যদি এরকম আবহাওয়া শীতল ঠান্ডা থাকে তাহলে কিন্তু এই তরমুজের চাহিদা কিন্তু কমে যায়, তখন কিন্তু আপনি মার্কেট কম পাবেন। এইটাও একটা পুরোপুরি ভাগ্যের উপর ডিপেন্ড করে। তো সবই মিলে এই মার্কেট যদি কেউ যে কোনো ফসলে আগাম ধরতে পারে সেটাই টাকা পাবে। তো এইবার 2026 সালে তরমুজ চাষি ভাই আমাদের উত্তরবঙ্গে কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদীর বুকে জেগে ওঠার চরে ওরা গত 5 বছর থেকে চাষাবাদ করতেছে। 5 বছরের মধ্যে এইবার ওরা একটু লোকসানের দিকে যাচ্ছে। তো তারপরেও যদি এর পরে কয়েকদিন পর যদি আকাশ ভালো থাকে এবং বাজারটা উচ্চমূল্য যায়, বলা যায় না, প্রকৃতির একটা ব্যাপার থাকে, তাহলে তারা ভালো বাজার পেতে পারে। চরবাসী মানুষ যারা এই তরমুজ চাষ করছিল তাদের যে কন্টেন্টটা দেখলেন, আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। আরও আমরা এরকম নতুন নতুন কন্টেন্ট আপনাদের দেবো। আমাদের যে ইউটিউব চ্যানেলে আছে তারা এরকম কন্টেন্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আপনারা এটা দেখতে পারবেন। পুরো দুইটার নামেই একই আছে, আরমানিটা এখানে সার্চ দিলে আপনারা পাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।